আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। আগামীকাল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের থেকেও শ্রেষ্ঠতম একটি রাত, যে রাত হচ্ছে কদরের রাত। আজকে লাইলাতুল কদরের আমল এই বিষয় নিয়ে আলোচনা করব। বিজেটিভির স্টুডিওতে প্রথিতযশা একজন আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হই। মুহতারাম মাওলানা মোবারক হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর আমরা ইবাদত করব একটি রাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় লিখে দিবেন 83 বছর 4 মাস 10 দিন আমরা ইবাদত বন্দেগী করেছি। একটি সূরাই আল্লাহ নাজিল করেছেন, যে সূরার নাম সূরা আল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের থেকেও শ্রেষ্ঠতম রাত। আল্লাহ তাআলা বলেছেন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, আগামীকাল রাত্রিতে সে সওয়াব দান করবেন। জি মহতারাম, ধন্যবাদ আপনাকে। আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের আলোচ্য সূচি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কতটা ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন, সেই মাস মাহে রমজান। যেই রাতে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেটি হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের এত ফজিলত, এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেখুন, সেই কোরআন হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি আয়াতে চমৎকারভাবে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় ধসে যেত। আল্লাহু আকবার। এই হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের জীবন বিধান। কোরআনের এত মর্যাদা, এত সম্মান এবং কোরআনের এত পাওয়ার। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটি পথ প্রদর্শক। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস, নাজিল হওয়ার রাত হলো শবে কদর। অর্থাৎ এই শবে কদর কেন্দ্রিকই আমরা পেয়েছি মাহে রমাদান। যেহেতু শবে কদরে আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জি মুহতারাম, আপনি জানেন যে কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন। এবং এই সূরা আল কদরের আমরা যখন শানে নুজুল দেখি যে অবতীর্ণ কেন হলো, সে প্রেক্ষাপট বনী ইসরাঈলের একজন দরবেশ শামাউন, তিনি 1000 মাস পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন। ইবাদত কিভাবে করেছিলেন? তিনি রাতের বেলা সারা রাত নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, সারা দিন তিনি আল্লাহর পথে জিহাদ করতেন এবং রোজা রাখতেন, আল্লাহর পথে জিহাদ করতেন। ওই শামউন গাজীর 1000 বছরের ইবাদত করে সে যে সওয়াব পাবে, উম্মতি মুহাম্মদী এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সেই রাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি তিনি বললেন যে তিনি দিনের বেলা রোজা রাখতেন আর ইসলাম প্রচার করতেন, জিহাদ করতেন, রাত্রি তিনি ইবাদত বন্দেগী করতেন, তখন সাহাবায়ে কেরামদের মনে আশা, আহারে আল্লাহ যদি এমন সুযোগ আমাদেরকে দিত, আমাদের তো এত হায়াত নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কষ্ট পেও না, চিন্তিত হও না, আমি দেখি তোমাদের জন্য আল্লাহ তাআলা কি ইনফরমেশন দেন। তখনই জিবরিল আলাইহিস সালাম সূরা আল কদর নাজিল করেছেন। জি, যখন মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম এভাবে কান্নায় ভেঙে পড়লেন,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল, আমার বন্ধুর উম্মতকে, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দাও, গিয়ে আমার হাবিবকে বলে দিয়ে আসো সূরা কদর নিয়ে যাও। দেখুন এখানে আপনার 1000 মাস হলো 83 বছর 4 মাস 10 দিন। সেই হিসাবে আমরা যদি এখানে আরেকটু ক্যালকুলেশন করি, আমাদের গড় হিসাবে এখন 60 বছর। আমরা যদি 60 বছর শবে কদর পাই, তাহলে ক্যালকুলেশন করলে 60,000 মাস আসে। আল্লাহু আকবার। এবং 5,000 বছর আসে। 60 বছর, 60টা বছর যদি আমরা লাইলাতুল কদর পাই, তাহলে 5,000 বছর ইবাদত বندگی করার, এটা হলো একটা বিশাল ডিসকাউন্ট। অর্থাৎ এখানে হাজার লক্ষ কোটি তো বিষয় না, উম্মতে মুহাম্মদীকে নাজাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তরিকা দিয়েছেন, ব্যবস্থাপনা রেখেছেন। সে বিষয়টি আসলে এখানে আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কতটা ভালোবাসেন সেটার প্রমাণই হচ্ছে লাইলাতুল কদরের রাত। এবং দিন হিসাব করলে আপনি মনে করেন যে দিনটি সব থেকে বেশি দামি, সে দিনটি হচ্ছে আরাফার দিন। আর রাত হিসাব করলে সব থেকে দামি রাত হচ্ছে শবে কদরের রাত। এবং আপনি জানেন যে প্রত্যেকটা মসজিদে মসজিদে আগামীকাল রাত্রিতে খতমে কোরআন হবে, এ সম্পর্কে বলুন। জি, ধন্যবাদ আপনাকে। কোরআনুল কারীম খতম করা, এবং আমাদের বাংলাদেশে নয়, পৃথিবীতেও কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তারাবির নামাজ পুরো মাস ব্যাপী, বিশেষ করে লাইলাতুল কদরে গিয়ে কোরআনুল কারীম খতম করার যে রসম তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটি এত বেশি এখন বিশেষ করে যুবক ভাইয়েরাও মসজিদের দিকে যেভাবে ধাবিত হচ্ছে, আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের এই তেলাওয়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। এই যে একটি বিষয়, কোরআনুল কারীম খতম করার একটি গুরুত্বপূর্ণ বিষয়, রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, এবং এই মাসেই আল্লাহ তাআলা এই যে তারাবির নামাজ দিলেন, তারাবির নামাজের ফজিলত নিশ্চয়ই আমাদের সকলের জানা। যারা এই তারাবির নামাজ পড়বে, মান কামা লাইলাতুল ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আরেকটি হাদিস শরীফ হলো, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ রমজানে যদি রাত্রিবেলা কেউ ইবাদত বন্দেগী করে জাগ্রত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা করে দেন। এবং আপনি জানেন আমাদের যে ইসলামী ফাউন্ডেশন, তার একটা সিস্টেম, একটা রুলস আমাদেরকে দিয়েছেন কোরআনে হাফেজদের জন্য, যে মসজিদে কোরআনুল কারীম খতম হয় প্রথম 6 দিন 1.5 পারা করে, 9 পারা, আর বাকি সপ্তম দিন থেকে কদরের রাত, আগামীকাল রাত 1 পারা করে, অর্থাৎ 30 পারা সেদিন খতম হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি জানেন কদরের রাত অনেক বেশি মহামূল্যবান। এই কদরের রাতটিকে আমরা কিভাবে উদযাপন করব? জি, ধন্যবাদ আপনাকে। আমরা শবে কদর আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যারা শবে কদরের রাত পেল, রমজান মাস পাইল, এরপরও তার গুনাহ মাফ করাতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর নাই। গুরুত্বপূর্ণ একটি রাত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ দেওয়ার জন্য এই ব্যবস্থা রেখেছেন। আমরা যদি মাফ নিতে না পারি, তাহলে আসলে আমাদের মতো হতভাগা কেউ নেই। লাইলাতুল কদর আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কত রাতই তো ঘুমিয়ে কাটিয়েছি, হিসাব নাই কোনো। একটি রাত আমরা কি আল্লাহর ইবাদতে কাটাতে পারি না? যে আল্লাহ আমাদেরকে এত মায়া করে সৃষ্টি করেছেন, এবং এই রাত্রিতে আমরা ইবাদত করলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে ফেরেশতাদের একটা ডিউটির কথা আসছে। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি এই জায়গা থেকে বলেছেন, আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা না করেছিল যে এদেরকে সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে একটি কথা না জেনে বলেছিল, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই কথার কাফফারা স্বরূপ এরা প্রতি শবে কদরে উম্মতে মুহাম্মদের জন্য স্পেশালভাবে মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিছিল সহকারে এদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। যেখানে যে অবস্থায় যেভাবে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন, ওখানে ফেরেশতারা চতুর্দিকে ওই বান্দাগুলোকে বেষ্টনী দিয়ে তাদের সাথে সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। জি মুহতারাম, আপনি অনেক সুন্দর আলোচনা করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল কদরের রাত,
লাইলাতুল কদরের আমল সম্পর্কে আমরা আলোচনা শুনব। এখন একটা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি অনুষ্ঠানে বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আমরা আলোচনা করছি লাইলাতুল কদরের আমল সম্পর্কে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেমে দ্বীন মুফতি মাওলানা মোবারক হোসাইন। আপনি বলছিলেন তানাজ্জালুল মালাইকাতুর রূহ, আগামীকাল রাত কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে নাজিল হন, তিনি আসেন এবং তার সাথে সারি সারি রাশি রাশি হাজার লক্ষ কোটি ফেরেশতারা সেদিন আগমন করেন এবং তারা বলতে থাকেন সালাম সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং তারা ফজর পর্যন্ত তারা তাদের ডিউটি করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশিত সেটা তারা পালন করেন। তো লাইলাতুল কদরের রাত্রিতে বিশেষ কি আমল রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু ফজর পর্যন্ত ফেরেশতারাও আসেন পৃথিবীতে সালাম সালাম বলতে থাকেন, সে কারণে আমাদেরকেও সারা রাত্র জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। বিশেষ করে নফল নামাজ আমরা যদি পারি, এই রজনীতে 100 রাকাত যদি নফল নামাজ পড়তে পারি, এর জন্য আউলিয়া কেরাম বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, অনেক সওয়াবের একটি বিষয় আছে। এরপরে যেহেতু কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস, নাজিল হওয়ার রাত এটি, আমরা যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, জিকির আজকার করি এবং এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এরপরে ইস্তেগফার পড়া। দেখুন, ইস্তেগফার অনেক ফজিলতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। আমরা তো এই বিষয়টা খেয়াল করি না। আমরা এত গুনাহ করার পরেও আল্লাহর কাছে ইস্তেগফার করতে ভুলে যাই। ইস্তেগফার অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। যেহেতু শবে কদরের রাতে আল্লাহ তাআলার ঘোষণাই বান্দাকে ক্ষমা করবেন, সে কারণে আমরা যদি শবে কদরের রাতে বেশি বেশি ইস্তেগফার করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। ক্ষমা করার জন্য ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে কারণে বেশি বেশি ইস্তেগফার আমরা পড়ব। সালাতুত তাসবিহ নামাজ, এটা বড় ফজিলতপূর্ণ। আমরা যদি চেষ্টা করি এই রাত্রিতে সালাতুত তাসবিহ নামাজটাও পড়তে পারি। জি, আপনি বলেছেন সালাতুত তাসবিহ পড়ার জন্য। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চাচা আপনি প্রতিদিন একটি নামাজ পড়ুন, যে নামাজ আপনার আগের পরের সামনের পেছনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, সিহাহ সিত্তাতেও হাদিস এসেছে। যদি আপনি না পারেন প্রতিদিন, সপ্তাহে একদিন আপনি এই নামাজ পড়বেন। যদি সপ্তাহে এই নামাজ আপনি পড়তে না পারেন, তাহলে মাসে একবার আপনি এই নামাজ পড়বেন। মাসে যদি পড়তে না পারেন, তাহলে আপনি বছরে একবার এই নামাজ পড়বেন। বছরে যদি পড়তে না পারেন, তাহলে জীবনে একবার আপনি এই নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। 4 রাকাত বিশিষ্ট সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে হয় এবং সেখানে 300 বার একটি তাসবিহ পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিয়ম হলো প্রথমে সানা পড়তে হবে, আল্লাহু আকবার বলে সলাতুত তাসবিহ নিয়ত করে সানা পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার। এরপরে সূরা ফাতিহা সূরা মিলাতে হবে। এরপরে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়ে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকু থেকে দাঁড়িয়ে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম সিজদাতে 10 বার, দ্বিতীয় সিজদাতে 10 বার, দুই সিজদার মধ্যখানে 10 বার, মোট 75 বার। এভাবে 4 75 300 বার হবে সলাতুত তাসবিহ সেই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর লাইলাতুল কদরের রাত্রিতে সলাতুত তাসবিহ নামাজ পড়া, এটা তো পরম সৌভাগ্যের। জীবনের গুনাহ মাফ করার জন্য এই এক নামাজই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু শবে কদর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সারা রাত জেগে যদি নফল নামাজ, ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কেন মাফ করবেন না? আল্লাহ তাআলার একটি শান হলো বান্দাকে মাফ করা। আমরা গুনাহগার, গুনাহ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইনসান নিসিয়ান থেকে আমরা ভুল করব। আল্লাহ তাআলার একটি সৃষ্টি আছে যারা ভুল করার ক্ষমতা যাদের নাই, তারা হলো ফেরেশতা।
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরা ভুল করতে পারবে না। মানুষকে সৃষ্টি করেছে, এরা ভুল করবে, এবং ভুল করার পরে আমি আল্লাহর কাছে এরা মাপ চাইবে। এই জিনিসটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সে কারণে আমরা অজান্তে যে ভুলগুলো আমাদের হয়ে যায়, জেনে না জেনে হোক, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। জি মোহতারাম, আপনি যে বিষয়টি বলেছেন লাইলাতুল কদরের আমল সম্পর্কে, বিশেষ করে ইবনু মাজাহ শরীফে একটি হাদিস এসেছে এবং তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়ে যাই কোন দোয়া আমি পড়ব, কি আমল করব? তখন আল্লাহর নবী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফা'ফু আন্নি তুমি আমাকে ক্ষমা করে দাও। আগামীকাল এই দোয়াটা আমরা সবাই পড়ার চেষ্টা করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আর যেমন ভাবে আপনি একটা রুটিন করে দিয়েছেন যে লাইলাতুল কদরের রাত যখন আজান দিবে মাগরিবের, আমরা ইফতার করব, ইফতার করে ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজ পড়ব, মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ব, ইফতার শেষ করে আমরা চলে যাব সবাই মসজিদে। প্রিপারেশন থাকবে আজকে সারা রাত ইবাদত বন্দেগী করব, নামাজের মুসল্লা নিয়ে যাব, মা বোনেরা বসে যাবেন তাদের নির্দিষ্ট জায়গায়, সেখানে পানির বোতল থাকবে, খাবার ব্যবস্থা থাকবে, হালকা একটু ফল টল নিয়ে যাওয়া, পানি নিয়ে যাওয়া। এবার মসজিদে গিয়ে আমরা তারাবির নামাজ পড়ব, মা বোনেরা একাকী তারাবির নামাজ পড়বেন এবং সেখানে কোরআনুল কারীম খতম হবে, আমরা সবাই মিলে দোয়া মোনাজাত করব। এরপর হচ্ছে এই যে কোরআনুল কারীমের যে সূরাগুলো ফজিলতপূর্ণ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, তারপরে সূরা নাবা, এমনিভাবে সূরা ইখলাস 3 বার পড়া, সূরা জিলজাল পড়া, সূরা তাকাসুর পড়া, অথবা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়া, এগুলো আমরা বারবার কোরআনুল কারীম তেলাওয়াত করব। আর আমরা তাসবিহ পড়ব, আপনি যেমনটি বলেছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর অবশ্যই আমরা সলাতুত তাসবিহ পড়ব, সলাতুত তাসবিহ পড়লে আমাদের জিন্দেগির গুনাহ মাফ হবে। আর রাতের শেষ দিকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, আর জাগ্রতে থেকে ফজর পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করব, আর সাথে সাথে আমরা কবর জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, আমরা আল্লাহর কাছে সে দোয়াই করি। লাইলাতুল কদর আমরা আগামীকাল ইবাদত বন্দেগী করব। লাইলাতুল কদরে তো আমরা এই দোয়াও করতে পারি, লাইলাতুল কদর যেন আল্লাহ আমাদের বারবার জীবনে নসিব করেন। নেক হায়াতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ তাআলা আমাদের হায়াত লাইলাতুল কদর বারবার নসিব করেন। সেজন্য দান সদকা করা, আত্মীয় স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, মুসলিম উম্মাহর জন্য দোয়া করা, তাদের হক আদায় করা, এবং যেহেতু সামনে ঈদ আসবে, ঈদের জন্য প্রিপারেশন রাখা, সব কিছুর জন্য আল্লাহর দরবারে বিশেষ ফরিয়াদ করা। কারণ হলো আল্লাহ তাআলা যদি হায়াত বৃদ্ধি করে দেন, নেক হায়াত দান করেন, তাহলে আল্লাহর ইবাদতের জন্য আমি যখন নিয়ত করতেছি, দোয়া করতেছি, তখন আল্লাহ তাআলা এই নিয়তের কারণে, নেক দোয়ার কারণে আমার হায়াতকে বৃদ্ধি করে দিবেন, এর কারণে সওয়াবও আমি পাবো। জি আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর আগামী রাত, আপনি লাইলাতুল কদরের আমল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকাল লাইলাতুল কদরের রাত, যে রাতের প্রতীক্ষায় আমরা 1টি বছর আছি। কোরআনুল কারীমে লাইলাতুল কদর শব্দটি এসেছে 3 বার, আর লাইলাতুল কদর লিখতে 9টি হরফ। 9 দিয়ে 3কে যদি গুণ দেওয়া হয় তাহলে 27 তারিখ দিবাগত রাতই হচ্ছে লাইলাতুল কদরের রাত। এটা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গবেষণা। অতএব লাইলাতুল কদরের রাত্রিতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর নসিব করো, সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার পথে আমাদের সকলকে পরিচালিত করো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দোয়া মোনাজাত করব, আর দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। দেখা হবে আগামীকাল বিজয় টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত বারকাতুস সাহরি অনুষ্ঠানে। আপনারা সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ মাহে রমজানের শেষ দিকে আমরা চলে এসেছি, আমাদের রোজা ইফতার সাহারি তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আগামীকাল লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দাও। আমাদের সালাতু সালাম সোনার মদিনায় কবুল করো। আমাদের মা বাবা, বিশ্বের মুমিন মুসলমান সবাইকে তুমি মাফ করে দাও। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতি বানায়ো, আর আমাদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।